শোনো, এই ম্যাথটা তোমরা অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখবা। শীটটা অবশ্যই তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, কারণ তোমাদের জটিল সংখ্যা এখন শেষ। শীটের প্রত্যেকটা ম্যাথ তোমাদের পারা উচিত। হ্যাঁ, তার মাঝে একটা ম্যাথ দেখো, এই 24 নাম্বারটা। 24 নাম্বার ম্যাথটা আমরা অলরেডি করে ফেলছি, বাট কেতাব স্যারের বইয়ে এই ম্যাথটা মাত্র 2টা পার্টে ছিল। বাট তুমি যদি আমাদের শীটটা দেখো, এই 2টা ম্যাথকে 6টা ম্যাথ বানানো হয়েছে, তাই না? 6টা বানানো হয়েছে না? এবং এইটা কিন্তু তোমার ভ্যারিয়েশন দরকার, কারণ তুমিও তো করে গেছো ওই ম্যাথটা, ওই প্রমাণটা করে গেছো, বাট পরীক্ষায় আরেকটা প্রমাণ আসছে। সো এই শীটটা তোমার এই জন্য ভালোভাবে খেয়াল করা উচিত। এবং বিষয়টা এমন না যে তোমরা আবার পারবা না, তা কিন্তু না, পারবা। বুঝছো? এই যে 6টা দেয়া আছে না, এটা পারবা, কারণ কি আমি তো করে দিয়েছি, আর বাকিগুলো সলভ করে দেয়া আছে এখানে। আচ্ছা, আমাদের শীটের 8 নাম্বারটা, সরি 8 নাম্বার পেজ, সরি ভাই, 8 নাম্বার পেজের খুবই চমৎকার একটা কোশ্চেন আছে। 1 প্লাস এক্স তারপর এন, হ্যাঁ, a0 a1x a2x স্কয়ার প্লাস an x এর পাওয়ার n। তো এটা দেয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে এবার a0 মাইনাস a2 প্লাস a4। তোমাদের মনে হয় এটাকে চেনা চেনা লাগতেছে না? গত ক্লাসে করে আসছি, ওই যে 3 পাওয়ার n মাইনাস 1 সমান, তাই না? a0 প্লাস a3 প্লাস a6 প্লাস চলছিল। বাট আজকে দেখো এর চেহারা কেমন যেন দেখাচ্ছে, মানে প্রমাণের চেহারা আর কি। ভাইয়া, এইটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তো আমরা আসলে কি করব? গতদিন তোমাদেরকে বলেছিলাম যে 2টা নাই হয়ে গেছিল মাঝখান থেকে, যার ফলে তুমি 1 ওমেগা আর কি ওমেগা স্কয়ার ধরছিলা। এবার একটা কাজ করতে পারো, তোমরা এমন কিছু দেখতে পাচ্ছ যে একটা প্লাস আর একটা মাইনাস, বা একটা প্লাস মাইনাসও ঠিক না, a0 তারপর a1, আবার দেখো স্কয়ারও আছে, মানে এর মাঝে কিছু একটা ঘটছে। তো কথা হচ্ছে এক্স তো নাই, তার মানে খুব সম্ভবত এক্স এর জায়গায় কিছু বসানো হয়েছে। বলো তো কি মনে হচ্ছে, কি বসানো যেতে পারে? 1, তারপর কি আই, তারপর কি মাইনাস আই, আবার মাইনাস 1, তাই না? আচ্ছা, এরকমই তো মনে হচ্ছে তোমাদের। আচ্ছা, তাহলে দেখো যে এক্স ইকুয়াল 1 হলে, হ্যাঁ, তবে ওই ম্যাথটার সাথে এটার একটু পার্থক্য আছে। পার্থক্য কি? ওইটাতে ছিল কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার, পদ ছিল কিন্তু কয়টা? 3টা। এবার পদ কয়টা এখানে? 2টা, তাই না? আচ্ছা, তো এক্স ইকুয়াল টু 1 যখন হবে, 1 প্লাস 1 তার পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার কত? n, a0 a1 a2 a3 a4 a5 a6 প্লাস ডট ডট ডট। বোঝা গেল ভাইয়া? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি চাইলে একটা নাম দিতে পারো, যেটা বইয়ে দিছে 1 নাম্বার সেটা দেখো। আচ্ছা, তারপর বলো তো, তাহলে এক্স সমান আমরা ধরেছি 1, এবার কি ধরতে পারি? আই। আচ্ছা, ধরো দেখি কোনো লাভ হয় কিনা। এক্স ইকুয়াল টু আই ধরো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্স এর জায়গায় আই ধরো, এক্স যখন আই হবে, তাহলে 1 প্লাস কি আই, তারপর কত?
এন, ঠিক আছে, 1 প্লাস আই তারপর এন। এখানে দেখো তখন A0 A1 আই A2 আই স্কোয়ার A3 আই কিউব A4 আইয়ের পাওয়ার 4। এই কয়টা করলে বাকিগুলো মোটামুটি বোঝা যায়। তো তুমি একটা কাজ এখানে করে নাও, 1 প্লাস আই তারপর এন, দেখো A0 A1 আই মাইনাস A2 মাইনাস A3 আই প্লাস A4 প্লাস চলতে থাকবে। তাহলে তোমার কাজ হচ্ছে কি, এক্স ইকুয়াল টু একবার 1 বসাইছো, একবার আই বসাইছো, বলো তো এবার কি বসাবা? বসাও, নিজেরা বসাও, মাইনাস আই বসাও, মাইনাস আই বসাও। হ্যাঁ হ্যাঁ, A4 আই এর পাওয়ার 4 মানে তো 1। এত দ্রুত ভুলে গেলে হয়? আই এর পাওয়ার 4 মানে 1 না? মাইনাস আই বসাও, হ্যাঁ, এবং এক্স ইকুয়াল টু মাইনাস আই হলে, হ্যাঁ, তাহলে দেখো কি পাবা, 1 মাইনাস আই তারপর এন A0 A1 মাইনাস আই A2 মাইনাস আই তারপর স্কোয়ার A3 মাইনাস আই তারপর কিউব A4 মাইনাস আই তারপর 4 প্লাস চলতে থাকবে। অ্যান্ড দেখো এখানে A0 মাইনাস A1 আই, ভাইয়া একবারই লিখি, মাইনাস আই এর উপর স্কোয়ার মানে কি আই স্কোয়ার, আর আই স্কোয়ার সমান কি -1, তার মানে মাইনাস কি A2, তারপর মাইনাস আই এর উপরে কিউব মানে কি মাইনাস আই কিউব, আর আই কিউব সমান কি মাইনাস আই, মাইনাস আই মানে প্লাস A3 আই, বুঝছো এটা? তারপর মাইনাস আই এর উপরে 4 মানে কি 1ই হবে কেবলমাত্র, কারণ মাইনাসের পাওয়ার 4 মানে কি প্লাস আই এর পাওয়ার 4, আর আই পাওয়ার 4 মানে তো 1। ভাই তুমি একটা কাজ করো, প্রমাণের দিকে যদি তাকাও, মোটামুটি প্রমাণ তোমাকে একটা মেসেজ দিচ্ছে, আবেগে লিখে ফেলছি। তো বিষয় হচ্ছে এই দুটাকে একটু গুণ করে দাও, 1 প্লাস আই তারপরে এন আর 1 মাইনাস আই তারপর এন কে একটু গুণ করে দাও। গুণ করার পর দেখো কি আসে। কেন করব কারণটা নয় আমরা একটু পরেই ব্যাখ্যা দিলাম, এবং তোমরা চাইলে এটা নাম্বারিংও করতে পারো, হ্যাঁ নাম্বারিং করতে পারো। যেমন আগে যেটা পাইছিলা এটা নাম দিতে পারো 1, গতদিন তো আমরা দিয়েছিলাম তাই না, নাম দাও 2, এটা নাম দাও 3। এবার তুমি একটা কাজ করো, 2 আর 3 কে গুণ করো, হ্যাঁ কারণটা এমনিতে বুঝবা। এখন 2 আর 3 কে যদি তুমি গুণ করো ভাইয়া, তাহলে কি আসবে দেখো, একবারই লিখবো। এই দুটো যখন গুণ করবা, 1 প্লাস আই তারপর এন আছে, 1 মাইনাস আই তারপর এন আছে, আমরা কি এভাবে লিখতে পারি না 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই তার পুরোটার পাওয়ার এন? পারি, গুণ করতে পারি। ঝামেলাটা হচ্ছে ভাই, বাম পক্ষে তো আপনি ভালোই গুণ করতে পারেন, ডান পক্ষে ভাই একটু সহজ করে চিন্তা করো। তুমি এভাবে ভাবছো কিনা আমি জানি না, তুমি দেখো তো বাস্তব গুলাকে একটু আগে চিন্তা করো। A0 মাইনাস A2 প্লাস A4, মানে আমি যদি আরেকটা লাইন করতাম, মানে আই যদি কমন নিতাম, A0 মাইনাস A2 প্লাস A4 আগে লিখলা, প্লাস আই যদি কমন নিতাম, বুঝনি, A1 মাইনাস কত A3, একটা লাইন না হয় করেই ফেলে। দেখো A0 মাইনাস A2 প্লাস A4 প্লাস এভাবে তো চলতেই থাকবে। এই প্যাটার্ন কি এখানেই শেষ নাকি আরো আছে?
আরো আছে মাইনাস যদি তুমি আই কমন নিতা ভাইয়া, আমি শুধু এত সুন্দর করে লিখতেছি না যেহেতু শীটে তোমাদের সলভ করা আছে, মাইনাস আইটাই কমন নাও না ভাই, তাহলে a1 মাইনাস কত a3, একের পরে 3 হয়েছে তারপর নিঃসন্দেহে 5 হবে, তাই না, a5 মাইনাস চলতে থাকবে। এখন তুমি আমাকে বলো যে উপরে কি আছে a1 মাইনাস a2 প্লাস a4 এভাবে চলতে থাকবে, আর প্লাস আই যদি কমন নিতা a1 মাইনাস কি a3, আই কমন নিলে a1 মাইনাস a3, মানে তুমি যদি এই দুইটা গুণ করো, সেটা আছে এই জন্য একটা লাইন সেভ করতে গিয়ে যা করতে চাইলাম তার হইল না, ভাবলাম যে সময় জীবন থেকে কিছু বেঁচে যাবে, সময় তো আরো বেশি লাগলো। দেখো এরকম তার থাকবে, প্লাস তুমি যদি আই কমন নাও তাহলে দেখো তো কত a1 মাইনাস কত a3, তারপর আবার কত a5 মাইনাস চলতে থাকবে। এখন আমি বলতে চাচ্ছি তুমি যখন এই দুটাকে গুণ করবা, এক গুণন যখন সরি 2 গুণন যখন 3 করবা, তো গুণ যখন করবা এটার সাথে এটা গুণ হলে এর পাওয়ারও n আছে এর পাওয়ারও n আছে, তুমি নিঃসন্দেহে লিখতে পারবা 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই তারপর n, এর সাথে এটা গুণ করলে এরপর n আছে এরপর n আছে, তুমি হোল n লিখতে পারো। আর এইটার সাথে যখন তুমি এটা গুণ করবা, দেখো তো এই পুরোটাকে মনে মনে চিন্তা করো a, আর এটাকে চিন্তা করো b, তাহলে কি দেখো তো a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক কোথায় এ যে a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 তারপর স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ার a1 মাইনাস a3 প্লাস a5 ডট ডট তার উপরেও কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে স্বাভাবিকভাবে এখানে দেখো a0 a2 a4 মাইনাস চলতে থাকবে, এর উপর স্কোয়ার, আই স্কোয়ার সমান কি মাইনাস আমার প্লাস a1 a3 a5 মাইনাস চলতে থাকবে, তার উপরে কি স্কোয়ার। এই তো ঘটনা, বুঝতে পারছো? একটু ক্রিয়েটিভ হইলে তোমাদেরকে এর গত ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম, কেতাব স্যারের বইয়ে ছিল, কিন্তু এই গতকাল করাইছি 50 নাম্বার ম্যাথটা দেখো শীটের 13 নাম্বার পেজে, 50 নাম্বার ম্যাথটা দেখো, শীটটা আনতে বলছিলাম না আজকে, ভুলে গেছো, দরকার ছিল। আচ্ছা 50 নাম্বার যে ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু গত ক্লাসে আমি করে দিয়েছি না ভাইয়া, বাট গত ক্লাসে আমি যে প্রমাণ করে দিয়েছি প্রমাণটা কেবলমাত্র ছিল একটা, 3 পর n-1, মানে a0 প্লাস a3 প্লাস a6 সমান 3 পর n-1 প্রমাণ করেছে। বাট এখানে দেখো a1 প্লাস a4 প্লাস a7 সমান 3 পর n-1, আবার বুঝতেছো দেখো তো আরো দুইটা আছে না বাড়তি, কারণ এই দুইটা দরকার। ধরো ম্যাথগুলো যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে তোমাকে আরেকটু ক্রিয়েটিভ হইতে হবে, বুঝছো? তাহলে বাড়তি কিছু কাজ করতে হবে, আমি কি করে দিব আজকে আবার করে নিবা, এটা কোনো কথা? আচ্ছা শোনো, গতকাল এই ম্যাথটা অলরেডি তোমাদের একবার করে দিয়েছিস, ওটা তো থাকতো সুবিধা হতো আমাদের জন্য, সম্ভবত নাই। গতকাল কত তারিখ ছিল? না না, এটা তো ইতিহাসে চলে গেছে, আমি 25 বছর বের করছি।
ইয়েস, হ্যাঁ পাওয়া গেছে। শোনো, এই ম্যাথটা আরেকটু কিছু করা যেতে পারে আর কি। যেভাবে দেখতেছো এই সিয়ারা দেখে তো কিছু বুঝবা না, খালি বুঝবা কিছু একটা আসার মধ্যে হিজিবিজি হিজিবিজি। আচ্ছা শোনো, এইটা তো গত ক্লাসে আমরা করে আসছি নাকি একটা প্রমাণ, আজকে তো আর করাইতে হবে না। না, আমরা তোমরা শুধুমাত্র একটা কাজ করো ভাইয়া, এই তিনটা ইকুয়েশনকে আবার নতুন করে একটু খাতায় লেখো। এইটা লেখো, 1 বসাইলে কি হবে, পুরোটা লেখো না, ওমেগা বসাইলে কি হবে, ওমেগা স্কয়ার বসানোর পরে যে তিনটা ইকুয়েশন পাইছো ওই তিনটা ইকুয়েশন খাতায় একটু লেখো। গত ক্লাসে করছি না এটা? ওকে, নাম্বার ছাড়া আর শিটে আছে। এটা শিটের কত নাম্বার? 50, শিটের 50। এই যে তিনটা আছে, তিনটার চেহারাটাকে আরেকটু ভাইয়া এখানে দেখো, A1, A2, A3, A4, A5, A6, ওকে, কোনো সমস্যা নাই। বাট তুমি একটু চিন্তা যদি করো, A0 পরে আছে কি A3, তারপর আছে কত A6 প্লাস ডট ডট ডট। এখন যে টপিকটা করাচ্ছে এটা ধরে না একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য বেশি কাজে লাগে। প্লাস A1 ওমেগা, বুঝছো, তারপর কি A4 ওমেগা। তাহলে ওমেগা কমন নিলে A1 তারপর কি A4। কেউ কি বলতে পারো তারপরেরটা তাহলে কি হতে পারতো? একের পরে 4, তারপরে কি, তাই না? তারপর দেখো A2 ওমেগা স্কয়ার, তারপর A5 ওমেগা। আমরা এখানে একটা মিস্টেক করছি। কি মিস্টেক বলো তো? সাথে কি শেষ নাকি চলতে থাকবে? বলো। তারপর কি A2 ওমেগা স্কয়ার, A5 ওমেগা স্কয়ার। তুমি যদি ওমেগা স্কয়ার কমন নাও, A2 তারপর কি A5 তারপর কি A7, চলতে থাকবে ভাই। ওকে, তো আসলে ঘটনা হয়েছে কি, এর সিয়ারা দেখার পর ওরও মনে হচ্ছে আমি একটু ওরকম হব, হোক কি A0 তারপর কি A3 তারপর কি A6 তারপর কি A1 A4 A7 ডট ডট। বেশি না, সাথে গুণ আকারে কি আছে 1 আছে। আগের মতো তার ওমেগা ওমেগা স্কয়ার হইতে পারতেছে না, 1ই থাকুক। তারপর A2 A5 ডট ডট। মানে মেইন কথা হচ্ছে যে এখানে A0 A1 A2 A3 A4 A5 A6, মানে তোমার মন যা চাই সেভাবে ব্র্যাকেট দিতে পারো। A0 এখানে লিখছো, 1 এখানে লিখছো, 2 এখানে, 3 এখানে লিখছো, 4 এখানে, 5 ওখানে, 6 এখানে, 7 এখানে, 8 যে ওখানে হবে। এই তো ঘটনা। সো এভাবে তো লেখা যায় নাকি? ওকে, তাহলে ঠিক একইভাবে A0 তারপর কত
A3 তারপর কত A6 প্লাস ডট 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 প্লাস এখানে দেখো তো ওমেগা স্কয়ার যদি কমন নাও কি থাকবে A1 এখানে ওমেগা স্কয়ার কমন নিলে কি A4 তারপর বলো তো কি A7 ডট ডট ঠিক আছে ডট ডট দিলে অসুবিধা হইতো না দিতেই পারতাম আমরা বলো এরপর A2 নিয়ে যখন কাজ করবা A0 নিছো A1 নিছো তারপর A2 নিয়ে যখন নিবা মানে সেক্ষেত্রে কি ওমেগা আছে ওমেগা কমন নিলে কি A2 তারপর কি A5 প্লাস চলতে থাকবে ঠিক আছে ভাইয়া এবার তো প্রমাণ মিলাইতে হবে প্রমাণ মেলানোর জন্য নাটক আবার করা লাগবে কি সব নাটক ভাই এই যে এগুলার নতুন নাম হয়েছে না আগে 3 পর্যন্ত নাম দিছিল এটার নাম দাও 4 এটার নাম দাও 5 এটার নাম দাও 6 এখন 4 এর সাথে যোগ করবা কত 5 গুণন ওমেগা প্লাস 6 গুণন ওমেগা স্কয়ার দেখো 4 এর সাথে গুণ করবা 4 এর সাথে গুণ করবা সরি 4 এর সাথে যোগ করব 4 এর সাথে গুণ করবা 1 5 এর সাথে গুণ করবা ওমেগা 6 এর সাথে গুণ করবা ওমেগা স্কয়ার গুণ করে যোগ করবা গ্যারান্টি সহকারে ভুল হবে এটা কোনো কথা বললাম হ্যাঁ ভাইয়া এই কাজটা যদি করো একটু আমাকে বলো এর সাথে 1 গুণ এর সাথে ওমেগা গুণ আর এর সাথে গুণ করবা ওমেগা স্কয়ার এটা যদি কমন নাও তাহলে 1 প্লাস ওমেগা প্লাস কি ওমেগা স্কয়ার তার মানে কি 0 আসবে নিশ্চিত বুঝুনি আবার এর সাথে গুণ করবা কত 1 এর সাথে গুণ করবা কি ওমেগা এর সাথে গুণ করবা কি ওমেগা স্কয়ার তুমি একটু চিন্তা করো এটা 1 এটা ওমেগা এটা হয়ে গেল কি ওমেগা স্কয়ার আর এটা ওমেগা এটা হয়ে যাবে কি ওমেগা কিউব আমরা কি দিয়ে গুণ করতেছি ওমেগা স্কয়ার ওমেগার পাওয়ার 4 তাহলে এটা 1 এটা কি ওমেগা স্কয়ার আর এটা কি ওমেগা আবার কি তারপর দেখো তো এইটা 1 এটা কি কি দিয়ে গুণ করতেছো ওমেগা তাহলে ওমেগা কিউব বুঝনি ওমেগা কিউব মানে কি 1 এর সাথে গুণ করবে কি ওমেগা স্কয়ার তার মানে কি আবারও কি 1 না বুঝনি ভাইয়া এই যোগগুলো একটু মাথার ভিতরে করতে হবে বুঝলে নাকি আরেকবার বলবো আরেকবার বলি দেখো ভাইয়া এর সাথে 1 গুণ করতেছো এর সাথে গুণ করতেছো কি ওমেগা এর সাথে গুণ করতেছো ওমেগা স্কয়ার এইটা এইটার এটা তিনটা দেখতে কি আলাদা নাকি সেম তাহলে সেম জিনিস যেহেতু তুমি এর সাথে গুণ করে যোগ করতেছো গুণ করে আবার কি করতেছো যোগ তাহলে বলো তো A0 প্লাস A3 প্লাস A6 এটা যদি কমন নাও তাহলে কি 1 প্লাস কত ওমেগা প্লাস কত ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি 0 তারপর আবার দেখো তো ভাই এই এর সাথে কি 1 এর সাথে কি ওমেগা এর সাথে কি ওমেগা স্কয়ার তো সবগুলো তো এইটাও যা এটাও যা এটাও তো তাই এই তিনটা যদি কমন নাও তাহলে কি থাকবে 1 প্লাস ওমেগা প্লাস কি ওমেগা স্কয়ার সমান কি 0 বাট তুমি এর সাথে 1 গুণ করতেছো 1 হচ্ছে এর সাথে গুণ করতেছো কত ওমেগা ওমেগা দিয়ে যখন গুণ করবা তখন কি হয়ে যাবে ওমেগা কিউব মানে কি 1 তাহলে এটা 1 এটা 1 ইনটু এটা তারপর এর সাথে আবার গুণ করবা কি দিয়ে
ওমেগা স্কোয়ার দিয়ে, তার মানে আবার ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার আর ওমেগা মিলে কি ওমেগা কিউব, তার মানে আবারও কি 1, তাহলে এটা 1, এটা 1 ইন্টু এটা, এটা 1 ইন্টু এটা, তাহলে 1 ইন্টু এটা টোটাল কয়টা 1 2 3, তার মানে 0 প্লাস 0, ও সরি ভাই, বাম পাশে কি বলো, এই তিনটা যদি যোগ করো 3 পাওয়ার n, এর সাথে ওমেগা দিয়ে গুণ করো আর যাই করো না কেন 0, এটাও 0, তাহলে বাম পক্ষে কি থাকতেছে 3 পাওয়ার n, তারপর এই যে এটা এটা আর এটা মিলে 0, এটাও 0 থাকতেছে, কিন্তু লাস্টের এই তিনটা 1 2 3, তার মানে 3 a2 a5 a7 প্লাস ডট ডট। ও আচ্ছা সরি ভাইয়া, আবেগে লিখে ফেলস, বুঝছো? আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, পরের লাইনে গিয়ে এই পাশে 3 পাওয়ার 1 এ পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 1/3, আর 1/3 মানে কি 3 ইনভার্স, একবার লিখলাম -1, বোঝা গেল? এবার আমরা 4 এর সাথে গুণ করছিলাম কি দিয়ে 1 দিয়ে, 5 এর সাথে গুণ করছি ওমেগা, 6 এর সাথে গুণ করছি ওমেগা স্কয়ার, তুমি 4 এর সাথে 1, 5 এর সাথে ওমেগা স্কয়ার আর 6 এর সাথে ওমেগা দিয়ে গুণ করে দেখো এবার কি আসে, করে দেখো কি আসে। আচ্ছা আগের বার 5 এর সাথে গুণ করছিলে কি দিয়ে, এবার গুণ করবো ওমেগা স্কয়ার, 6 এর সাথে গুণ করবা ওমেগা, দেখো আরেকটা আসবে, প্রথমটা 0 তো হবে, এই 2 নাম্বারটা কি হবে সেটা একটু বলে দেই, সবাই একটু মনোযোগ দাও, এর সাথে 1 হবে, এটার সাথে গুণ করবা কি দিয়ে বলো তো ওমেগা স্কয়ার দিয়ে, এবার যদি ওমেগা স্কয়ার দিয়ে গুণ করো, ওমেগা স্কয়ার আর ওমেগা মিলে কি ওমেগা কিউ, তার মানে কি 1 হয়ে যাবে, ওমেগা স্কয়ার আছে এর সাথে গুণ করবা কি দিয়ে ওমেগা দিয়ে, তার মানে ওমেগা কিউ মানে কি 1, তার মানে এইটা এইটা আর এইটা, বলো তো এই তিনটা কি আলাদা নাকি সেম, a1 প্লাস a4 প্লাস a7, তাহলে কয়টা আসবে 3টা, এই বুঝছো? এই কাজটাই দেখো তোমাদের শীটে করা আছে অলরেডি, দেখো এখানে কি লেখা আছে, বি নাম্বার প্রমাণটা একবার ওমেগা স্কয়ার ওমেগা গুণ করে একটা পাইছে, আর ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করছে, এটা যেমন ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করছিলাম, তারপর কি ওমেগা স্কয়ার আর কি গুণ করবা ওমেগা, তাহলে দেখবা আরেকটা পাবা, হ্যাঁ মানে প্রমাণটা পাওয়ার জন্য করবা, এটা তোমাকে বুঝতে হবে, এইটুকু মানে ধরো প্র্যাকটিস করতে করতে তোমার ওইটুকু নলেজ গেইন করে ফেলতে হবে, বুঝতে পারছো? তাছাড়া তো তুমি সব ম্যাথ হুবহু ওইভাবে পাবা না, হ্যাঁ কিছু ম্যাথে তোমাকে নলেজ গেইন করতে হবে। আচ্ছা তোমাদের আরইজেড আর আইএমজেড, আচ্ছা তো এইটা তোমার গ্রুপ জির কিছু ম্যাথ আছে 15, হ্যাঁ দেখো পেজ নাম্বার 15, শোনো ভাইয়া, গতকাল তো আইএম জেড স্কয়ার দেখছিলা তাই না, আইএম জিপিএ 5 দেখছো, তো এখন বিষয়টা হচ্ছে যে ওখানে যে প্রবলেমটা ছিল খুবই ছোট একটা সহজ একটা প্রবলেম, স্কয়ার করে তাকে করতে হয়, বাট এখানে যে চেহারা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ 52 নাম্বার ম্যাথটা দেখো, হ্যাঁ 1 + 2i তারপর 8 আছে, প্রথম কথা হচ্ছে এইটাকে সবার আগে a প্লাস আইবি আকারে নিয়ে আসতে হবে, a প্লাস আইবি আকারে নিয়ে আসার জন্য a প্লাস 8 তার কি হোল করতে হবে, তো বলো তো ভাই এইটা কি একটু সময় সাপেক্ষ বিষয়, 8 করতে পারবা? তোমার তো মোটামুটি কিউব পর্যন্ত সূত্র মুখস্থ থাকে, তারপরে এগুলো তো থাকে না, তার প্রশ্ন হচ্ছে তাহলে করবো কেমন, বা তোমাদের যদি এই মুহূর্তে দ্বিপদী বিস্তৃতি করা থাকতো,
হ্যাঁ করা আছে, সবার করা আছে। নলেজ খুব ভালো হওয়ার কথা না। করছো? করে আসছো তোমরা? ও না, তাহলে যদি এটা করে থাকো তাহলে জাস্ট ওই যে রিয়েল পার্ট আর ইমেজিনারি পার্ট তো বোঝো। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ কি বা 15 নম্বর পেজ দেখো, 52, 53, 54, তাহলে করে ফেলো, তাহলে সমস্যা নেই। আমি ওটাই ভাবতেছিলাম দ্বিপদী বিস্তৃতিতে যদি এটা করে থাকো তাহলে ওকে, আর যদি করে না থাকো, কারণ আমি বুঝাইতে চাইলে আমি আবার ডিটেলসেই বুঝাবো, কারণ ডিটেলস না বুঝালে অনেকে বুঝবে না, তাহলে আমি পরেই করাবো। বুঝতে পারছো? এই আর যদি তোমার 9, 10 দ্বিপদী বিস্তৃতিতে এটা করা থাকে তাহলে তোমরা আসলে একটু করে ফেলো, 52 থেকে 56 একটু করে ফেলো, শীটের 52 থেকে 56 নাম্বারটা করে ফেলো। তারপর মানে মেইন কথা হচ্ছে এই শীটটাকে তোমরা তুলাধুলা করে ফেলবা, তাইলে তোমাদের জন্য অনেক ভালো। তুমি কেতাব স্যারে বই করছো, অনেক ম্যাথ দেখবা আমার এখানে আছে যেটা কেতাব স্যারে বই নাই, অনেক ম্যাথে তুমি শীটে দেখতেছো যেগুলো কেতাব স্যারে বই নাই, বুঝছো? আমার বইয়ে আছে, এই শীটের যা আছে সবই দেখবা আমার বইয়ে আবার ঘুরে ফিরে আছে। শীটটাও আমার করা, বইটাও তো আমারই করা না। তোমার শীটের বিশেষ করে সঞ্চারপথ রিলেটেড যে প্রবলেম, 8 নাম্বার ক্যাটাগরি, 17 নাম্বার পেজ, 57 থেকে একদম তোমার 59 পর্যন্ত প্রচুর প্রো লেভেলের প্রবলেম আছে, বুঝছো? আচ্ছা, এখানে কথা হচ্ছে ভাইয়া কিছু জিনিস তোমরা পারবা না, আমি একটু বলে দেই কোনগুলো পারবা না। একটু পেজটা বের করো, এটা হচ্ছে 65 নাম্বারটা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, পারবা না? হ্যাঁ। এরপর দেখো 67 নাম্বারটা, পেজ হচ্ছে 19, সর্বোচ্চ সর্বনিম্ন এটা পারার জন্য তোমাকে আরেকটু এগোতে হবে। 67 নাম্বার যা দেখো, শীটের 67 নাম্বারটা, এত বিন্দু সঞ্চার পথ উপবৃত্ত হবে, হ্যাঁ এটা করবা। তারপর বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, বিশ্বাস করো এগুলো দেখলে তোমাদের মাথা ঘুরবে, অথচ এগুলো তোমরা পারবা যখন তোমাদের সেকেন্ড পেপারের 6ষ্ঠ অধ্যায় আছে কণিক, যেটা আমি সেকেন্ড ইয়ারদের এখন করাচ্ছি কণিক, ওইটা করার পরে তখন এটা পারবা। তোমরা সঞ্চার পথটা পর্যন্ত করবা এখন, তারপর তোমরা যখন সেকেন্ড ইয়ারে এই সময় আসবা তখন ওটা করাবো ইনশাল্লাহ। না হলে একটা উপায় আছে, কণিকের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দিচ্ছি আমরা, কণিকের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দিচ্ছি, করতে থাকো। বাট কণিক বোঝার জন্য আবার সরলরেখা পারা লাগে। আসলে হয়েছে কি সবকিছুর একটা লিঙ্ক আপ আছে, বুঝছো? শোনো, আমি বলবো যে তোমাদের এই শীটটা ভালো করে করতে হবে। এর মাঝে ইঞ্জিনিয়ারিং ক্লাসে আমরা এই যে ক্যাটাগরি আয়ের ম্যাথ গুলা করাবো, ঘূর্ণন সংক্রান্ত ম্যাথ, সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাথ, খুবই চমৎকার ম্যাথ গুলা, যেগুলো কেতাব স্যারে বই নাই, বাট ইঞ্জিনিয়ারিং এর জন্য মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। 70, 71, 72 দেখো, পেজ নাম্বার 21, 70, 71, 72, 73, 74 এগুলা করাবো। তারপর সরল নির্ণয় সংক্রান্ত ম্যাথ করাবো, 75, 76, 77 সব ইঞ্জিনিয়ারিং এ করাবো। হ্যাঁ, ওটা বাজে তো কি কিসের সময়? ক্লাসের সময় শুরু হয়েছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা শোনো ভাইয়া,
সত্যতা বলতে তোমাদের যেগুলো টপিক লাগবে বোর্ড পরীক্ষা বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আমরা মোটামুটি সেগুলো শেষ করছি। সেটা আরো অনেক কিছু পাবা যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে। তোমাদের পূজার ছুটির পর পরে ইঞ্জিনিয়ারিং ক্লাসটা সপ্তাহে তাও আবার 2 দিন নিব, সন্ধ্যায় নিব, বুঝছো? একদিন ভার্সিটি, 2 দিন ইঞ্জিনিয়ারিং নিব সপ্তাহে। ছুটি কবে থেকে নিবা? আমি কি বলছিলাম? তাই বলছিলাম তোমরা কি কাল থেকে ছুটি চাচ্ছ? আচ্ছা শোনো, তাইলে আমরা শনিবার থেকে কোন চ্যাপ্টার শুরু করব? বাস্তব সংখ্যা মনে হয় সকল কলেজে আছে না? বাস্তব সংখ্যা যদি সকল কলেজে থাকে তাহলে আমরা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, বন্ধ কবে কবে থেকে চাচ্ছ দেখি তোমরা? আচ্ছা, কাল থেকে বন্ধ চাচ্ছ কে কে? আল্লাহ, সবাই চাচ্ছে। যাও, কাল থেকে বন্ধ, এসএমএস করে দিচ্ছে এখন।